আচ্ছা, আজকে মূলত এখানে আপনাদের কি কর্মসূচি চলছে? আজকে মূলত ৬২ নম্বর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাযান অভিযান ২০২৬ এই সর্বপ্রথম অনুষ্ঠিত হবে। আমাদের প্রকৃত উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের অধিষ্ঠিত হলেও আমাদের ৬২ নম্বর বিধানসভায় রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিকটা অত্যন্ত দুর্বল জায়গায়। কাছাকাছি আমরা বুথ স্তর থেকে জেলা স্তরে সর্বস্তরের নেতার উপস্থিতিতে গতকাল ১৮ তারিখ থেকে আজকে ১৯ তারিখ সন্ধ্যা অবধি যে প্রশিক্ষণ শিবির এর মূল উদ্দেশ্য হয়েছে শিক্ষামূলক। আমরা শিখছি, মানে কর্মীদেরকে শিক্ষা দেওয়া। কারা কারা উপস্থিত হয়েছিলেন? আমাদের বুথ স্তর থেকে রাজ্যের জেলা লেভেলের নেতা, বিশেষ করে জেলা সেক্রেটারি সম্পাদক সাহেব এবং আমার পাশে আছেন মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি, ওনাদের উপস্থিতিতেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমনি সাধারণ মানুষের কেমন সাড়া ছিল আপনাদের এই সম্মেলনে? খুব ভালো। আমরা প্রতিনিধি মুষ্টিমেয় সংখ্যায় থাকলেও আমাদের ব্যাপক প্রতিনিধির উপস্থিতি, মানুষের উৎফুল্ল সারা শব্দের শেষ নাই। একটু উপমা দিয়ে বলতে গেলে বর্ষার সময় শুকনো পুকুর যেমন বিনা জলে বোঝাই হয়ে যায়, এমনকি সেই জলটা অত্যন্ত স্বচ্ছ, এইরকম একটা প্রভাব আমাদের সংগঠনে দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভারতীয় জনতা দল তরফ থেকে রাজ্য লেভেল থেকে বাহ্যিক বা অন্যান্য দলের কোনো কর্মী নেতা এই মুহূর্তে আমাদের দলে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। হয়তো পঞ্চায়েত ভোটের আগে আমাদের ভোটের দিবে, তখন দেখা যাবে। তাতে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমরা মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি এগুলো নিজের আয়ত্তে আনার সময় আমাদের তো ভোটার প্রয়োজন। যে ভোট আমরা পেয়েছি তাতে তো আমাদের মেম্বার হওয়া সম্ভব না। তো আমাদের রাজ্য লেভেল থেকে নির্দেশ যে স্বচ্ছ, নিখুঁত, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড খুব খারাপ না, বিশেষ করে তৃণমূল সরকারের জামানায় দেখছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের জেলখানায় মনে হয় আর জায়গা হবে না, এত পরিমাণে জেল হচ্ছে। এই জাতীয় গদ্দার শ্রেণীর কোনো লোক আমাদের বিজেপি দলে এখনও না, অতীতেও না, ভবিষ্যতেও না, কোনোদিনই চান্স পাবে না। আমরা সাধারণ ভোটারদেরকে নিয়ে আমরা সংগঠনটা ভবিষ্যতে বাড়িয়ে তুলব এবং কি স্বয়ংসম্পূর্ণ। আপনার নাম এবং পরিচয়? রথীন্দ্রনাথ মণ্ডল, শক্তিকেন্দ্র প্রমুখ, মঙ্গলা মণ্ডল ৩। আজকের এই সম্মেলন কি মনে হচ্ছে আগামী দিনে যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি নির্বাচন আসছে তাতে আপনারা ভালো ফল করবেন এখানে? শিওর, 100%। 100%। থ্যাংক ইউ।